প্রস্তাবিত 2026-27 অর্থ বছরের বাজেটকে বাস্তবতা বিবর্জিত ও উচ্চাভিলাষী বলে মন্তব্য করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। রাজধানীর একটি হোটেলে আয়োজিত বাজেটের সংলাপে সংস্থাটি জানায়, উচ্চ মূল্যস্ফীতি ও সামষ্টিক অর্থনীতির বর্তমান সংকটকালে জিডিপি প্রবৃদ্ধি ও রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তা বর্তমান অর্থনৈতিক বাস্তবতার সাথে সঙ্গতিপূর্ণ নয়। বিশেষ করে খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংকট নিরসনে বাজেটে সুনির্দিষ্ট কোনো রূপরেখা নেই বলে উল্লেখ করেছে সিপিডি। একই অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ফ্যাসিস্ট সরকারের ঋণের বোঝা নিয়ে তাদের কাজ করতে হচ্ছে, তাই এই বাজেট 16 আনা নিখুঁত নয়। উচ্চ মূল্যস্ফীতি এবং সামষ্টিক অর্থনীতির বর্তমান সংকটকালে জিডিপি প্রবৃদ্ধি এবং রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তা বর্তমান অর্থনৈতিক বাস্তবতার সাথে সংগতিপূর্ণ নয়। বিশেষ করে খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংকট নিরসনে বাজেটে সুনির্দিষ্ট কোনো রূপরেখা নেই। লোকাল ব্যাংক থেকে বড় করা মানে 10, 11, 12, 13% ইন্টারেস্ট রেট, যেখানে প্রাইভেট সেক্টর সার্ভাইভ করা মুশকিল। এই ইন্টারেস্ট রেটে একটা গভর্নমেন্ট এই ইন্টারেস্টের টাকা নিয়ে কিভাবে সার্ভাইভ করবে? এটা হইতে পারে না। তো সো আমরা চাচ্ছি এখন ট্রেন্ডটা আপনারা যদি লক্ষ্য করেন 25-26 এর সাথে কম্পেয়ার করে 26-27 যে আমরা বাজেট দিয়েছি, এখানে কিন্তু প্রাইভেট ব্যাংক থেকে বড়ই কমে আসতেছে। কিন্তু নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।